Hey guys, Assalamualaikum. Welcome to Baudun Hassan YouTube channel and new blog. Guys, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। গাইস, আমি গ্রীষ্মের ছুটিতে জানুয়ারি এসেছি। আপনারা সবাই জানেন, আবার সবাই জানেন না, কারণ আমি ইউটিউবে কমিউনিটিতে বলেছিলাম যে আমি জানুয়ারি যাব এবার বন্ধ দিলে গ্রীষ্মের। সেজন্য গাইস আমি ছুটি কাটাতে আমি আমার নানু বাড়ি চলে এসেছি গ্রীষ্মের ছুটি কাটাতে। আর গাইস, গ্রীষ্মের ছুটি মানে আম কাঁঠালের ছুটি, আর আম কাঁঠালের ছুটি হবে কিন্তু আম কাঁঠাল খাওয়া যাবে না, এটা কোনো কথা হলো? তাই গাইস আমি যখন এই জায়গায় এই বাড়িতে এসেছি তখন থেকে গাইস একটা কাঁঠাল গাছ, এই দেখুন গাইস, এই কাঁঠাল গাছে অনেক কাঁঠাল, এই দেখুন। মানে আমি মনে ছিল না যেটা আম কাঁঠাল একটা বন্ধ, গ্রীষ্মের ছুটি আম কাঁঠাল আছে, তো ভুলে গিয়েছিলাম। তখন মনে হলো, এই কাঁঠাল থেকে মনে হলো যে আম কাঁঠালের ছুটি কাটাতে এসেছি, আম কাঁঠাল না খেলে হয়। গাইস এই যেটা কাঁঠাল আর এই যে গাইস আম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গাইস কাঁঠাল শুধুমাত্র একটা পেকেছে আর সেটা খাইছি। আর দেখুন অনেকগুলো পাকা, অনেকগুলো কাঁচা গাইস দেখুন। মানে কাঁঠাল এই গাছ অভাব নাই, কিন্তু কাঁচা পাকা দুইটা মিলে, পাকা একটা ছিল খেয়ে ফেলেছি কিন্তু ভিডিও করতে পারিনি। গাইস আমার সাবস্ক্রাইবাররা যারা আছে তারা কে গ্রীষ্মের ছুটিতে কোন জায়গায় বেড়াতে গিয়েছো প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আর তোমাকে আম কাঁঠাল খেয়েছো নাকি আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবে, এবং সেই আম এবং কাঁঠাল খেতে কীরকম মজা সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর যার বাড়ি বেশিরভাগ গ্রামে অবস্থিত সেই বুঝতে পারে গ্রীষ্মের ছুটিটা কীরকম মজা, কারণ সেই গ্রামে আম আছে, কাঁঠাল আছে, সব আছে, সেই জন্য তার ছুটিটা একটু বেশি কাটে, বিশেষ করে গ্রীষ্মের ছুটি। আর এই এলাকাটা গ্রাম বলেও খুব একটা ভুল হবে না, কারণটা গ্রামের মতোই। গাজীপুরের সবচেয়ে সুন্দর একটি উপজেলা কালিয়াকৈর, সেই কালিয়াকৈরের একটি গ্রাম রতনপুর বামনবাগ। রতনপুর একটি এলাকার বামনবাগ গ্রাম। এই এলাকাটা গ্রামের মতোই দেখতে, হুবহু গ্রামের মতোই। গাইজ দেখুন, আমি অনেক ভিডিওতেই দেখাই আমার নানু বাড়ি, পুরো একটা গ্রামের মতো লুকিং দিয়েছে। আর এখানে শুধু এই কাঁঠাল গাছটা নেই, আর অনেক কাঁঠাল গাছ আছে। গাইজ চলুন দেখাই। গাইজ দেখুন, এখানেও কাঁঠাল গাছ আছে, এই যে গাইস। এই কাঁঠালটা পাকা, এই যে যেমন যেটা পাকা, তারপর উপরে একটা আছে পাকা। গাইস পাকা কাঁঠাল যে কি মজা খেতে, আমি খেয়েছি কালকে। আর গাইস আম আছে, এই যে আম, এই আমটা কাঁচা আমটা ভর্তা বানিয়ে খেতে অনেক মজা। আম কাঁঠালের সিজন খুব একটা কাছে, খুব একটা দূরে নয়, খুব একটা কাছে এসে পড়েছে আম কাঁঠালের সিজন। আর কদিন পরে আম কাঁঠালের সিজন শুরু হয়ে, মানে গ্রীষ্মের সিজন শেষ হয়ে যাবে, বর্ষাকাল এসে পড়বে। এখন আম কাঁঠালের সময় এসে পড়েছে। আর কাঁঠাল পেকে গিয়েছে, কাঁঠাল খেতে পেরেছি, কিন্তু আম কাঁচা আমে ভর্তা খেয়েছি অনেক, কিন্তু পাকা আম অনেকেই খেয়েছো আমরা জানি, কিন্তু আমি এখন পর্যন্ত পাকা আম খেতে পারিনি। পেয়েছি অনেক, 2-3টা, কিন্তু কাঁচা আমি অনেক খেয়েছি, কাঁচা আমের ভর্তা অনেক খেয়েছি গাইস, কিন্তু পাকা আম এটা খুব একটা কম পেয়েছি আর কি এই সিজনে। গাইস কারা পাকা আম বেশি খেতে পছন্দ করে কমেন্টে জানিয়ে দেবে। চলুন গাইস আমার নানু বাড়ির পরটা ঘুরি এবং আপনাদের সাথে ঘুরি, চলুন। গাইস মজার বিষয়টি হচ্ছে এখানে একটা আম গাছ আছে, আমি দেখিনি। গাইস এই দেখো না, আম গাছ, এই গাছ আম গাছা, কিন্তু এর আগের বার সিজনে আমি খেয়েছিলাম এই গাছের আম অনেক পাকা ছিল। গাছ দেখুন ছোট গাছে আম ধরেছে, গাছটা দেখুন গাছ, আর আম দেখুন গাছ অনুযায়ী অনেক বড়, কিন্তু কাঁচা, পেকে যাবে 1-2 সপ্তাহের মধ্যে পেকে যাবে, বিশেষ করে এই গাছের আম। গাইস কাঁচা আমে ভর্তা খেতে কে পছন্দ করুন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি কাঁঠাল খেয়েছি গাইস এই গাছে কাঁঠাল অনেক মজা, কিন্তু ওই যে আরো গাছ আছে খাইনি। বিশেষ করে গাছ আরেকটি কথা, সেটা হচ্ছে এই বামনবাগ গ্রামে এই আমাদের নানু বাড়ির যে এরিয়াটা আছে, পুরো এরিয়াটা আগে কাঁঠাল গাছে ভরা ছিল, মানে আমার মামারা সবাই কাঁঠাল গাছে
কাঁঠাল গাছ ই করতো আর কি, গাছ ছিল অনেক, মানে কাঁঠাল কাঁঠাল অনেক ছিল, মানে এই যে এরকম আম কাঁঠাল একদম সিজন আসতো, মানে কাঁঠাল আম, মানে আম গাছ কাঁঠাল গাছ অভাব ছিল না। আম আর কাঁঠাল আমি বুঝতাম যে মামা বাড়ি আম কাঁঠাল কিরকম খেতে। আম কাঁঠালের ছুটিতে মামা বাড়ি এসে আম কাঁঠাল খাওয়ার কি মজা গাইস, এটা যারা ঘুরতে যায় তারাই বুঝে। কিন্তু গাছ দুঃখের বিষয় হচ্ছে কাঁঠাল গাছ খুবই কম, আম গাছও খুবই কম। কাঁঠাল গাছ হাতে কোনো অনেক, এই যে অনেক আছে, এই দেখুন গাছ, এই যে কাঁঠাল গাছ, এগুলো হচ্ছে আগে গাছ ছিল 2-3টা গাছ এখন রয়ে গেছে, কিন্তু আম গাছ খুবই কম। আগে আম আর কাঁঠাল গাছ, যে এখান দিয়ে যে বাড়ি ঘর হয়ে গেছে, এখানে পুরাটা আগে ছিল কাঁঠাল গাছ আর আম গাছে ভরা ছিল পুরাটা। তারপর মামা এই যে কাঁঠাল গাছ কেটে ফেলেছে, আম গাছও কেটে ফেলেছে। গাইস এই এরিয়াটা পুরোটা গ্রামের ভিতরে পড়ছে, সেই জন্য কাঁঠাল গাছ চাষের বেশি উঠতো আর কি। সবার বাড়ির সামনে বা সবার বাড়িতেই একটা দুটো করে কাঁঠাল গাছ আম গাছ থাকতোই, কিন্তু এখন খুব একটা কম। যেমন আমার নানু বাড়ি, যে আমার এরিয়াটা, এখানে কাঁঠাল গাছ অনেক ছিল, এখন নেই। গাইজ আমার খালাবাড়ি, যেটা খালাবাড়ির পিছনে কাঁঠাল গাছ আর আম গাছ হয়তো আছে, চলুন গাইজ গিয়ে দেখা যাক। যে এই বাড়ির পিছনে থাকতে পারে আম গাছ কাঁঠাল গাছ, চলুন গিয়ে দেখা যাক। গাইস এই যেটা আমার খালাবাড়ির পিছনের দিকটা, গাইস একটা কাঁঠাল গাছ আছে, এই যে গাইস এখানে কাঁঠাল গাছ একটা আছে, কাঁঠাল গাছ ধরেছে। আম গাছ আছে কিন্তু এখানে আম ধরেনি কোনো। গাইস এখানে পুরোটা জঙ্গল, এই দেখুন। আর গাইস ওই দেখুন আম গাছ অভাব নাই, সামনে দেখাচ্ছি গাইস, দেখালাম। এই দেখুন গাইস কত আম গাছ, মানে এখানে আম গাছ অভাব ছিল না আগে, এখনো অনেকটা আম গাছ আছে কিন্তু আগের মতো নেই। এই গাছে কারণ ধরেছে, এই যে সামনের দিকটা হিন্দু বাড়ি, আর এই যে এটা আমার খালা বাড়ি, আর ওই দিকে বানানো বাড়ি যেটা একটু দেখলেন। আর এই যে পরে এই যে সামনে যে বাড়িগুলো দেখছেন, এগুলো হিন্দু বাড়ি। গাইস আমি রোদের মধ্যে ব্লগ করছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছি, আর এই যে আম গাছ খুঁজছি আর কাঁঠাল গাছ খুঁজছি গাইস। কররা রোদ গাইস, কররা রোদ, দুটো গাইস আম কাঁঠালের সিজন ডাস। গাইস আমরা ব্লগের একবারে শেষে পর্যায়ে পড়েছি, আর শেষে কিছু কথা বলে আমি এই ব্লগটি শেষ দিয়ে দেবো। কিছু কথা হচ্ছে, শেষে হচ্ছে, আপনারা অনেকেই জানেন আমরা একটা নতুন শর্ট ফিল্ম আইডিয়া করেছি, যেটা আমি পুরোটা আইডিয়া করেছি, ডিরেক্টর আমি দিয়েছি, স্ক্রিপ্ট রাইটিং আমি করেছি। সেই শর্ট ফিল্মের নাম হচ্ছে জুনিয়র কিলার, একটা অ্যাকশন শর্ট ফিল্ম টাইপের পড়তে পারেন আপনারা। ওটার 20 মিনিট হতে পারে, শুটিংয়ের কাজ চলছে, 8-9 মিনিটের শুটিংয়ের কাজ শেষ, এডিটেশন চলবে কদিন পরে, মানে 15-14 দিন আমরা শুটিংয়ের কাজ নিব, আর যেগুলো সময় আছে আমরা এডিটেশন করব। তারপরে আমি ব্লগে বলে দেবো যে কয় তারিখে কোন টাইমে আপনারা দেখতে পাবেন সেই শর্ট ফিল্মটি। আর গাইস আমি অনেক আগ্রহী যে এটা কবে ছাড়বো, আমাদের গাইসটা আমার সাবস্ক্রাইবার কবে সেই জুনিয়র কিলাররা দেখবে। তো গাইস আমার এই জুনিয়র কিলার হেল্প করছে আমাদের টিম মেম্বার তামিম, টিম মেম্বার রিফাত, অনেকেই এই যে এই অ্যাকশন শর্ট ফিল্ম জুনিয়র কিলারে আমাদের সাহায্য করেছে আমাকে। এবং আমি আর রিফাত এই পয়টা আইডিয়া করেছি, কিন্তু সবচেয়ে বেশি অবদান হচ্ছে ইফাদের, কারণ ইফাত মেইন ক্যারেক্টার, আর আমি একটা ভিলেন টাইপের বলতে পারেন আর কি জুনিয়র কিলার। কিন্তু এখন সব বলে দেবে মজা থাকবে না, জুনিয়র কিলার আগে আসুক, তারপর আপনারা সব দেখবেন। তো গাইস সে পর্যন্ত অপেক্ষা করুন জুনিয়র কিলারের জন্য। আর জুনিয়র কিলার যেহেতু আসবে, তারপর তারা দেখতেই পাবেন, যারা সাবস্ক্রাইবার আছে তারা অবশ্যই দেখতে পারবে সেই জুনিয়র কিলার। আর যারা সাবস্ক্রাইবার নেই, যারা এই চ্যানেলটা নতুন, মানে আমার ব্লগটা দেখছেন এই টাইমে, মানে নতুন দেখছেন ব্লগটা, তারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমাদের জুনিয়র কিলার ব্লগ জুনিয়র কিলার শর্ট ফিল্মটা দেখতে পারবেন। আর আমি প্রতিনিয়ত এবং
শর্ট সারিজ সেগুলো দেখতে পারবেন এবং মজা মজা ব্লগ সারিজ সেগুলো দেখতে পারবেন। তো গাইস কথা আর বাড়াবো না, 10 মিনিট ভিডিও হয়ে গেছে, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরের ব্লগে, দেখা হবে নতুন আইটি চমক ব্লগে। সবাই আম কাঁঠালের সিজন ভালো করে ছুটি কাটান এবং দোয়া করুন আমি যাতে এই আম কাঁঠালের সিজনটা ভালো করে কাটাতে পারি। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন আইটি ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, টেক কেয়ার, ফান, খুদা হাফেজ, লাভ ইউ গাইস।